নমস্কার বন্ধুরা, আমি মুনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ মোহিনী একাদশী ব্রত। আজকের দিনে বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখুন। এতে আপনার সংসারে সৌভাগ্য আসবে, দুর্ভাগ্য কেটে যাবে। সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। বিশেষ করে আমাদের সনাতন ধর্মে এক বছরে 24টি একাদশী ব্রত হয়ে থাকে। তারই মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হলো এই মোহিনী একাদশী ব্রত, যে ব্রতটি স্বয়ং রামচন্দ্র ভগবান পালন করেছিলেন। তাই বলবো বন্ধুরা, আজকের দিনে ব্রত করুন। যদি ব্রত করতে নাই পারেন তাহলে বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখুন। তাহলে জীবনে দুর্ভাগ্যের নাশ হবে, সৌভাগ্যের উদয় হবে। এই ভিডিওটির মূল প্রসঙ্গ যে প্রদীপটি অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন, কোথায় রাখবেন, সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করছি এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক আর কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি লিখতে ভুলবেন না। স্বয়ং ভগবান রামচন্দ্র মা সীতাকে উদ্ধারের জন্য এই মোহিনী একাদশী ব্রত করেছিলেন। তাই প্রত্যেক সনাতনেরই উচিত প্রতিটি একাদশী ব্রত শ্রদ্ধা ভরে পালন করার ও ভক্তির সহিত পালন করার। যে ব্যক্তি প্রতিটি একাদশী ব্রত পালন করে তার জীবনে দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে, অনেকে পুত্রেষ্টি ব্রত পালন করেন। যাদের পুত্র সন্তান নেই, পুত্র সন্তান লাভের জন্য পুত্রেষ্টি ব্রত করতে পারেন। প্রথমেই বলা হয়েছে সকল প্রকার ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। একাদশী শ্রেষ্ঠ। আপনি যদি সঠিকভাবে একাদশী ব্রত করেন, নির্জলা ব্রত করেন, কিন্তু সঠিক সময়ে পালন না করেন, তাহলে সেই ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। সকল ব্রতের ক্ষেত্রে পালন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পালন করার জন্য আপনাদের অবশ্যই 3 দিন নিরামিষ খেতে হবে। ব্রতের আগের দিন, ব্রতের দিন ও ব্রতের পরের দিন। এছাড়াও একাদশীর দিন আপনারা কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। যদি ব্রত করতে না পারেন, পঞ্চরবি শস্য, ধান থেকে যত রকমের খাবার হয়, গম থেকে যত রকমের খাবার হয়, বিস্কুট, চিড়া, মুড়ি, এই সকল খাবার বর্জন করতে হবে। ডাল, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম এগুলি বর্জন করে ব্রত করে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। সবজি রান্না করে খেতে পারেন, সাবুদানা খেতে পারেন। এই সকল নিরামিষ আহার গ্রহণ করে আপনারা ব্রত করতে পারেন। পালন হলো পরের দিন, অর্থাৎ একাদশীর পরের দিন, দ্বাদশীর দিনে পালন করতে হবে। একাদশীর মূল তিথি শুরু হয়েছে 18ই মে শনিবার রাত্রি 8:18 থেকে আজ 19 মে রবিবার সন্ধ্যা 5:51 পর্যন্ত এই ব্রত। উদয়া তিথি মেনে আজ রবিবার এই ব্রত পালন করতে হবে। পালন করতে হবে রবিবারের পরের দিন, অর্থাৎ সোমবার, আগামীকাল সকাল 5:14 থেকে 9:41 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে পালন সেরে নিতে হবে। পালন কিন্তু অবশ্যই করতে হবে। মুনি ঋষিরা পর্যন্ত এই একাদশী ব্রতের পালন করত সঠিক সময়ে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর দিনে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যজ্ঞ করা, দান এবং তীর্থে ভ্রমণ করা। এতে যত পূর্ণ হয়, কোনো পূর্ণই এই মোহিনী একাদশী ব্রতের সমান ফল দিতে পারে না। যজ্ঞের মহিমা শুনবেন, সাক্ষাৎ ভগবান পর্যন্ত আসতে বাধ্য হয়। পুত্রেষ্টি যজ্ঞ করা হয়েছিল। প্রথমে কিন্তু দশরথের জীবনে কোনো পুত্র সন্তান ছিল না। সেই দশরথ মহারাজ বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বলল, না গুরুদেব, আমি পুত্র চাই।
তখন বশিষ্ঠ মুনি বলল, একজন ব্যক্তি তোমাকে পুত্র দিতে পারে। একজন পুরোহিত রয়েছেন, তিনি হলেন ঋষ্য সিংহ মুনি। সেই ব্যক্তি কোনোদিন নারীর মুখ দর্শন করেনি। তাকে এনে যদি তোমরা পুত্রেষ্টি যজ্ঞ করাও, তবে ভগবান তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। সেই ঋষ্য সিংহ মুনির প্রতাপে তার যে তপস্যা শক্তি ছিল, সেই শক্তিতে যজ্ঞ করেছিল পুত্রেষ্টি যজ্ঞ। এবং সেখান থেকে একজন দেবী ভগবান বিষ্ণুর একটি দূত পায়েস নিয়ে এসেছিল। তার মাধ্যমেই এই ভগবান রামচন্দ্র শুরু তার 4 ভাই, তারা প্রত্যেকেই ভগবান স্বরূপা, তারা আবির্ভূত হয়েছেন। এই হলো যজ্ঞের প্রভাব। যদি কোনো ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে কোনো এক জীবনে, তাহলে পরবর্তী জীবনে তিনি ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করে। ইন্দ্র হতে পারবেন আপনিও যদি অশ্বমেধ যজ্ঞ করেন। অশ্বমেধ যজ্ঞ করার অনেক বিধান রয়েছে, অনেক তপস্যা রয়েছে, অনেক কিছু দান করতে হয়, অনেক খরচের ব্যাপার। পাশাপাশি এই কলিযুগে তেমন ব্রাহ্মণও নেই। যজ্ঞের মাধ্যমে ব্যক্তি স্বর্গ লাভ করে, মুক্তি লাভ করে। যেমন যজ্ঞ করলেও ফল লাভ করা হয়, পাশাপাশি দান করার মাধ্যমেও দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। সেই বস্ত্রহরণের মধ্যে কৃষ্ণ এতটা পরিমাণে কাপড় দিয়েছিল, দুঃশাসন তার টেনে শেষ করতে পারেনি। কিন্তু কথা হচ্ছে, কোন পূর্ণ বলে কৃষ্ণ দ্রৌপদীকে এত কাপড় দিয়েছিল? কেননা দ্রৌপদী দান করেছিল ভগবান কৃষ্ণকে। এক ব্রাহ্মণ ছিল, সে কোনোদিনই দান করতো না। কিন্তু একদিন এক পূর্ণ দিনে, মহান দিনে তার বাড়িতে একজন দরিদ্র ব্রাহ্মণ গিয়েছিল। তার স্ত্রী তার স্বামীকে লুকিয়ে তাকে কিছু অন্ন বস্ত্র সাহায্য করেছিল। সেই স্ত্রীর প্রভাবে তার স্ত্রীর পূর্ণ ফল তার পতি পর্যন্ত, সেই ব্রাহ্মণ পর্যন্ত লাভ করেছিল। এই মহিমার ফলে সেই ব্যক্তি বৈকুণ্ঠে তার বাস হয়েছিল। যে পূর্ণ এই মোহিনী একাদশী ব্রতের সমান হতে পারে, এটা আমার কথা না, ব্রহ্মবৈবর্তপুরাণে এ সম্পর্কে বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে, এই দিনে ভুলেও কখনো একটি কাজ করবেন না। সেটি হলো, বাড়িতে কেউ যদি আসে, অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি হলো নারায়ণ। এই দিন অতিথি এলে যেন খালি হাতে ফিরে না যায়। অতিথির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, এমন কোনো আচরণ করবেন না যেন সেই অতিথি তোমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। শাস্ত্রে বলা রয়েছে, শত্রু যদি কোনো সময় শত্রুর বাড়িতে যায়, এমনভাবে ব্যবহার করবে যেন মনে হবে তোমার মিত্র। অতিথি এলে বা বাড়িতে কোনো ব্যক্তি এলে তাকে কখনো কষ্ট দিতে নেই, খালি হাতে ফিরিয়ে দিতে নেই। বিশেষ করে একাদশীর মতো একটি পবিত্রতম ও শক্তিশালী দিনে। এই যে ব্রতের মহিমা, প্রত্যেককে বলবো ভিডিওর প্রসঙ্গে, মূল প্রসঙ্গে, যে একটি প্রদীপ জ্বালার আগে ব্রতের মহিমা বা ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। যে ব্যক্তি মোহিনী একাদশী ব্রতের কথা শ্রবণ করবেন, সেই ব্যক্তি সহস্র গাভীদানের ফল ভোগ করবে। কুর্ম পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বাড়িতে সকলে শ্রবণ করে সন্ধ্যাকালে, তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে মোহিনী একাদশী ব্রতের ব্রত কথা আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বুদ্ধি, এ সকল কথা আমার নিকটে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বের শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নামগ্রহণে মানুষের পবিত্র হয়ে থাকে, তবুও
লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এ কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ সমস্ত নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাশায় সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃঋণ ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তিনি কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন পরিজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গায় স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তার কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃতপুষ্টি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাম গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গ্রহ দানের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারলেন এই মোহিনী একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। তাই প্রত্যেককে বলবো আপনারা এই ব্রত পালন করুন এবং এরপরে সন্ধ্যাকালীন একটি প্রদীপ প্রজ্বলিত করে রেখে আপনারা অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করুন।
ভগবানকে অর্পণ করুন সেই প্রদীপটি। কেন প্রদীপ অর্পণ করতে হয় শাস্ত্রীয় বিষয়ক একটা কাহিনী বলে দিচ্ছি। একটা সাধু একটি শুভ দিনে অর্পণ করেছিলেন একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের দ্বারা, এবং সেই ভগবানের ঠাকুর ঘরে একটা ছোট্ট ইঁদুর বাস করত। ইঁদুরটা ক্ষুধা তৃষ্ণায় তার নিজের ক্ষুধা নিবারণের জন্য সেই প্রদীপের ঘি সেই ইঁদুরটা খেয়ে ফেলেছিল। কিন্তু প্রদীপটার মধ্যে তো আগুন ছিল, সেই প্রদীপের আগুনে সেই দিন ইঁদুরটা মারা গেল। যেহেতু প্রদীপ ছিল ভগবানকে অর্পণ করা, সেই প্রদীপের পরের জন্মে সেই ইঁদুরটা তার পূর্ণ বলে রাজা হয়ে জন্মগ্রহণ করেছিল। তাহলে বুঝুন, ইঁদুরও রাজা হয়ে জন্মগ্রহণ করেন শুধুমাত্র প্রদীপের তেল ভক্ষণ করে। কিন্তু যে সাধু সেই প্রদীপ ঠাকুরকে অর্পণ করেছিলেন, তাহলে ভাবুন সেই সাধুর না জানি কত পূর্ণ হয়েছিল। তাই বলা হয়েছে একটা প্রদীপ যে কোনো শুভ দিনে যদি ভগবানকে অর্পণ করা হয় তার জগতে পুনর্জন্ম হয় না। প্রত্যেককে বলবো আপনারা সন্ধ্যাকালীন সময় ঘিয়ের দ্বারা একটি প্রদীপ ঠাকুরকে অর্পণ করুন। ঘি না হলেও যে কোনো তেল আপনারা সেই প্রদীপে দিতে পারেন। সেই প্রদীপটি আপনারা ঠাকুরের চরণে 4 বার, নাভিতে 4 বার এবং মুখমণ্ডলে 3 বার ঘুরিয়ে অর্পণ করুন। তারপর আপনারা আকাশের দিকে প্রদীপ দেখিয়ে প্রধান দরজায় রেখে দেবেন। এতে অবশ্যই আপনার জীবনে দুর্ভাগ্য নাশ হবে এবং একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। সকলেই এই প্রদীপ অর্পণ করতে পারবেন, তবে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ মনে ও ভক্তি সহকারে এই প্রদীপ অর্পণ করুন। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।